হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজ বানাবো ঘুগনি। তো ঘুগনি সবাই বানাতে পারে। তো এক একজন এক এক রকমভাবে বানায়, এক এক রকম টেস্ট হয়। তো আমি যেভাবে বানাই ওটাও কিন্তু খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। তো এই যে আমি এখানে মটর নিয়েছি, মটরটাকে আমি সকালবেলা ভিজিয়েছিলাম। এখন সন্ধে হয়নি, বিকালে সিদ্ধ করে নিচ্ছি মটরগুলো। আমি কুকারে একটু নুন দিলাম। আর ঘুগনির মধ্যে কিন্তু আলু না দিলে কিন্তু ঘুগনি একদম খেতে ভালো লাগে না। কিন্তু আমি অনেক সময় আলু না দিয়েও বানাই, কারণ আমার বর পছন্দ করে না। আর আমি এখানে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচো, ওইখানে আদা রসুন জিরে সব একসঙ্গে বাটা আছে, লঙ্কা, আর নিয়েছি এইখানে একটা টমেটো। তো কড়াই বসিয়ে দিয়েছি। গলা খুব ব্যথা, এখনো যায়নি। কড়াইতে তেল দিয়ে দিলাম। দিলাম একটু জিরে ফোড়ন, আর দেবো ছোট্ট একটা তেজপাতা। আমি তেজপাতা শুকনো লঙ্কা এসব দিতে ভুলে যাই। তো যখন মনে পড়ে তখনই দিই। এই যে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এখন দেবো। দিলাম পেঁয়াজটা অল্প একটু ভাজবো। তারপর আমি দেবো টমেটো। অল্প একটু ভাজার পর এখন দিচ্ছি টমেটো। আর দিচ্ছি এখানে আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, ওটাই দিলাম। এরপর মশলার মধ্যে দিলাম একটু নুন। এরপর একটু ভালো করে কষিয়ে নেব। এরপর দিলাম হলুদ দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নেব। এই যে চারি সাইড দিয়ে তেল উঠে গেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দেবো আমি আলুগুলো আমি হালকা হাত দিয়ে ভেঙে দিয়েছি, আর একটু ভেজে নেব। তারপর দেবো আমি মটর আমি একটু রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম না কম হয়ে যাবে, ওর জন্য পরে ও কটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প একটু, মানে জাস্ট নাড়াচাড়া করেই দিয়ে দেবো জল। এই যে ও কটাও আমি দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিচ্ছি। তো মটর সিদ্ধ করার সময় যে জলটা আমি দিয়েছিলাম, জলটা ছিল, আমি ওই জলটা আগে একটু দিলাম। আর অল্প একটু আমি জল দেবো। এই যে দিলাম গরম জল। জলটা আমি একটু বেশি দিলাম, কারণ মটরটা একটু হালকা টাইট ছিল, ওর জন্য আমি জলটা বেশি দিয়ে একদম ফুটিয়ে মটরটাকে পুরো গলিয়ে নেব। এই যে তরকারিতে জাল উঠে গেছে।
হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে নিয়েছি আমি, অনেকটাই দেখো জল শুকিয়ে গেছে। আমি এরপর দিলাম আমি কসুরি মেথি। দোকানে যে ঘুগনিগুলো বানায় ওইগুলো বেশিরভাগই কিন্তু কসুরি মেথি দেয়, ধনিয়া পাতাটা খুব কমই দেয়। আর দিলাম একটু গরম মশলা, গরম মশলাটা আমি অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে, মানে গাঢ়ও হয়নি পাতলাও হয়নি, মানে মিডিয়াম হয়েছে। আর এরকম ঘুগনি না হলে কিন্তু খেতে অত ভালো লাগে না, গাঢ় হয়ে গেলে ভালো লাগে না, আর পাতলা থাকলে কিন্তু ভালো লাগে না। এই যে আমি কসুরি মেথি আর গরম মশলাটা দেওয়ার পর আমি একটু ঢেকে দেবো। এই যে ঢেকে দেওয়ার পর নামিয়ে নিলাম তরকারি। তরকারি কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আর এমনি এমনি খেতেও ভালো লাগে। অল্প শসা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, ওপর দিয়ে অল্প ধনিয়া পাতা কুচি, উপর দিয়ে একটু বিট নুন আর ওই জিরে আর ধনিয়া যে ভেজে রাখা যে গুঁড়োটা হয় মশলাটা, ওটা দিলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। তো হয়ে গেল আমার রান্না, রাতের রান্না হয়ে গেল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে।